মাসের প্রথমেই বেতন পেয়ে আমরা দুজন চলে গিয়েছিলাম বাজার করতে। আর বাজারে গিয়ে কি কি কিনলাম সবকিছু আজকে এই ভিডিওতেই শেয়ার করব। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠেই দেখি প্রায় 5:30টার মতন বেজে গিয়েছে। তাড়াহুড়া করে রেডি হয়ে চলে গিয়েছিলাম বাজারে। আর ভাইরে ভাই, আমরা তো মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের রেডি হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আমি কিন্তু তার ব্যতিক্রম না, আমার রেডি হতেও মোটামুটি ভালোই সময় লাগে, কিন্তু এত বেশি সময় লাগে না। রুমের আলো বন্ধ করে আমি এখন বের হয়ে যাচ্ছি, যেহেতু আমার বর আবার বাইক বের করবে। বাইক তো আমরা রুমে রাখি, যেহেতু বাইরে রাখার কোনো সিস্টেম নাই। তো এদিকে জুতোটা বের করে নিলাম, জুতোটা পরেই আমি বাইরে চলে যাব। আর বাইরে কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর ছিল, না বৃষ্টি না রোদ। তো এদিকে আমার ছেলে আবার অনেক বেশি কান্নাকাটি করছে, সে গাড়িতে উঠবে, তাকে ধরেই রাখা যায় না। আর আমার ছেলে গাড়িতে ঘুরতে এত বেশি পছন্দ করে, সাথে কিন্তু আমিও অনেক বেশি পছন্দ করি। তো রুম থেকে বের হয়ে রুমে তালা দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব বাজারে। আমরা কিন্তু প্রতি মাসের প্রথমে একসাথে দুজন বাজার করতে যাই। আর আমার বর তো আমাকে ছাড়া একদম যেতেই চায় না, সে যেখানে যায় আমাকে নিয়ে যায়, মানে ডিউটি ব্যতীত ও আমাকে নিয়ে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। আর আমিও অনেক বেশি পছন্দ করি। আর আমরা দুইজন এত বেশি ঘুরে বেড়াই। আর এখন ঘুরবো না তো কখন ঘুরবো বলেন, এখনই তো বয়স ঘোরার। তো আমরা কিন্তু রুম থেকে বের হয়ে চলে গিয়েছি। আর আমার কিন্তু বাইকে বসে থাকতে এত বেশি ভাল লাগে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বাজারেও চলে আসছি। বাজারে কি পরিমাণে ভিড় ছিল, যেহেতু আজকে বাজারের দিন ছিল, মানে হাট ছিল এই জন্য। আর এই খাগড়াছড়িতে বৃহস্পতিবার আর সোমবারে হাট বসে। আর এখানে কিন্তু পাহাড়ি অনেক সবজিও পাওয়া যায়, দেশি সবজিও পাওয়া যায়। তো এদিকে কচুটা আমি নিয়ে নিলাম। এই শুলা কচু অনেকদিন ধরে মাছ দেখে ইচ্ছা করছিল। আমার তো এই শুলা কচু অনেক বেশি ভাল লাগে, আর ভাবছিলাম আর কি নিব, যেহেতু সবজি এত বেশি যদি নিই তাহলে নষ্ট হয়ে যায়, মানুষই দুজন আমরা। আর এদিকে একদম দেশি লতি ছিল, লতিটাও নিয়ে নিলাম। এই লতি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভাল লাগে। চিংড়ি মাছ দিয়েও ভাল লাগে, কিন্তু আমার পাঙ্গাস মাছ দিয়ে বেশি ভাল লাগে। এখানে এক আটি ছিল 20 টাকা, 2 আটি ছিল 30 টাকা। তো আমি 2 আটি নিয়ে নিয়েছিলাম, যেহেতু ছোট ছোট ছিল। আর দেশি লতি তো এগুলো হচ্ছে পরিষ্কার করলে একদম অল্প হয়ে যাবে। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেকগুলোই বাজার করে নিয়েছিলাম, যেহেতু অনেক জোরে বৃষ্টি আসছিল আর ভিডিও করা হয় নাই। আসার সময় এই কাঁঠালটা নিয়ে আসছি। এই কাঁঠাল তো আমি দেখেই বলছিলাম বরে যে একটু মিষ্টি হবে না। আমার কথাটাই সত্যি হলো, মানে কাঁঠালের চেহারাটাই সুন্দর না। আর যে কাঁঠালগুলো অনেক বেশি মিষ্টি হয় সেগুলোর চেহারাটা কিন্তু অন্যরকম থাকে। আমি এদিকে কাঁঠাল ভাঙতেছি, আমার বর বলতেছে দেখো অনেক বেশি মিষ্টি হবে, অনেক বেশি মিষ্টি হবে। আমি তো কোষই খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পরে নিচের দিকে কয়েকটা কোষ ছিল, মানে এই প্রথম কাঁঠাল কেনার পরে এত বেশি ঠকছি আমি। যেহেতু খাগড়াছড়িতে কাঁঠালের দাম কিন্তু অনেকটাই কম, অনেক কম মানে অনেক কম। এখানে 4টা কাঁঠালের দাম 100 টাকা, সেই বিশাল বিশাল কাঁঠাল। কি আর করার, কাঁঠাল তো তেমন একটা বেশি মিষ্টি ছিল না। তো যাই হোক, এটা কিন্তু রাত্রের ভিডিও। রাত্রে অনেক বেশি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তাই আমার বর বলছে তাহলে একটু বিরিয়ানি রান্না করো। তো যেই কথা সেই কাজ, এদিকে মাংস উঠিয়ে দিচ্ছি। তো এই তো মাংস রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।